150 স্টুডেন্ট মারা গেছে, আমাদেরটা তো আপনারা একবার বলেন না যে ছাত্রদের দাবি 150 মারা গেছে। আপনাদের নিউজের কারণে সারা পৃথিবী জানে মাত্র 22 জন মারা গেছে, আপনারা ভুয়া নিউজ কেন করলেন? ওনার যে ভাগ্নি এখানে মারা গেছে এটা আপনারা জানেন? হ্যাঁ, তাহলে ওনার যে ভাগ্নি মারা গেছে সেও তো স্কুলেই পড়তো, এখান থেকে মারা গেছে না? তাহলে আপনাদের একজন সহকর্মী তার একজন ভাগ্নি এখানে মারা গেছে, তারপরেও আপনারা এই মিথ্যা নিউজটা কেন আপনারা প্রচার করতেছেন? আপনারা যেটা সত্যি সেটা প্রচার করেন। এখানে ম্যাক্সিমাম 100 থেকে 120 জন, এটা তো আমাদের চোখের সামনে। আমি প্রথমে এই পাশে দেখার পরে এই পাশে আগুন বেশি বলে আমরা এই পাশে কিছু করতে পারি না, তখন আমরা পিছনে গেছি। পিছনে গিয়ে যখন জানলা ভাঙছি, ভাঙার পরে ওই দৃশ্য 4টা বাচ্চা ওইভাবে পুরো এক জায়গায় দলা হয়ে রয়েছে, এটা দেখার পরে আমি আস্তে করে নিচে নেমে গেছি। আমি আর ওইখানে কাজ করি না, আমি নিচে কাজ করছি, পানি দিছি। যে এই যে আপনারা যে জিনিসগুলা আর আশেপাশে যারা ছিল বা প্লেনের নিচে যারা পড়ে গেছিল, আপনারা এই লাশগুলো কি করছেন? এগুলোকে হাড্ডি ভাঙে গলে গেছে প্লেনের চাপে? এটা কোনোদিনও সম্ভব? আপনার কি মনে হয়? না, আপনারা বলেন হাড্ডি পুরে ছাই হয়ে গেছে, এটা কেমন ধরনের কথা? আপনারা এগুলা নিউজ করেন, আপনারা উল্টাপাল্টা অ্যাকুরেট নিউজ করবেন, এটা আপনাদের কাছে অ্যাকুরেট নিউজ করেন, এটা আপনাদের কাছে আমাদের দাবি। সবশেষ এখন বলতেছে স্কুল কর্তৃপক্ষ বলতেছে যে এটা আমাদের স্কুলের একটা রেপুটেশনের ব্যাপার। দেখেন, দেখা যাচ্ছে যে এখানে আমরা যারা বাচ্চারা পড়ে বা যারা অভিভাবকরা এখানে ছিল, আপনার বাচ্চা হইতে পারতো, আমার বাচ্চা হইতে পারতো, এইখানে যে রেপুটেশনের কথাটা বলা হচ্ছে আসলে এটা কিন্তু কোনো যৌক্তিক বিষয় না। কেন? যে এটা সবাই আসছে সবার বাচ্চার দাবি আদায় করার জন্য বা তাদের বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য বা যে অসুস্থতায় তারা ভুগতেছে সেটার একটা মীমাংসার জন্য, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে তাদের স্কুলের রেপুটেশন, এটা দিয়ে কি হবে? আমি যদি না বাঁচি আমি স্কুল দিয়ে কি করবো? আমি যদি না বাঁচি আমি স্কুল দিয়ে কি করবো? আমি নিজে যখন পিছনের জানলাটা ভাঙছি, আমার সামনে 4টা বাচ্চা এক জায়গায় দলা হয়ে রয়েছে, পুইরা সাদা হয়ে গেছে। দেখার মতো বিষয় না ভাই। ভাই আমি যা শুনতে পারছি এখানে ভাই মিনিমাম ছিল আপনার 150-এর উপর লাশ এখানেই পড়ছে। আমাদের এখানে ছাত্ররা বলা হয়েছে, কিন্তু আমাদেরকে অনলাইনে বলা হয়েছে মাত্র 22 জন। আমাদেরকে অনলাইনে বলা হয়েছে মাত্র 22 জন। কেমনে এখানে স্পট ডেট হইছে 50-80 জনের উপরে? 150-র কথা শুনে ওনার সামনে মাইক্রোফোনটা নিয়ে আসছেন, আপনারা এখনো রিপোর্ট করেন নাই। এই যে আপনারা কালকেও ছিলেন এখানে, দেখলাম সব কিছু দেখছি আমরা বাসা থেকে। আমি বলে একটু শুনুন কি অবস্থা, তার কোনো প্রতিবাদ করে না। এখানে অ্যাম্বুলেন্স আসছে মিনিমাম, এখানে অ্যাম্বুলেন্স মিনিমাম শুরু করে আসছে। এগুলা কি আপনার লাশ নিয়ে গেছে হেলিকপ্টার দিয়া? সবকিছু ভুয়া নিউজ করা হইছে। এই ছেলেটা সাংবাদিক কেন আপনার রাজনীতি শুরু করছেন? দিছিল ও যখন সাংবাদিক ডাক দিছে, আরে সেনাবাহিনী ধাক্কা দিয়ে বলে এখানে কোনো ভিডিও চলবে না। জিজ্ঞেস করেন আমি সাংবাদিকরা আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে। আপনাদের নিউজের কারণে সারা পৃথিবী জানে মাত্র 22 জন মারা গেছে, আপনারা ভুয়া নিউজ কেন করলেন? সারা পৃথিবী মধ্যে সারা 22 জন 19 জন কেন? আপনারা তো সঠিকটা আমরা সঠিক যদি লাশের দিতে সারা পৃথিবী তো সরে তো সবাই বুঝতো, আপনারা কেন ভুয়া নিউজ দিলেন? আপনারা বলেন যে আপনাদেরকে সহকর্মী হাসপাতালে আপনাদেরকেও প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছে। আমার কথা হলো যদি আপনারা প্রশাসনের চাপে পড়ে সঠিক তথ্য দিতে না পারেন, আমরা তো বলতেছি এখানে দাঁড়ায় বলতেছি 150 স্টুডেন্ট মারা গেছে, আমাদেরটা তো আপনারা একবার বলেন না যে ছাত্রদের দাবি 150 মারা গেছে। আপনারা এই কথা একবারও বলেন নাই। আপনারা সকালে বলছেন, আজকে সকালে বলছেন, কালকে পুরো দিন বলেন না। আমি বলি এক একটা ক্লাসে 16 টিমরা আপনার 60 থেকে 70 জন স্টুডেন্ট থাকে এই প্রাইমারি সেকশনগুলোতে। দুইটাই ক্লাসরুমে একদম স্পট ডেট, সবগুলো লোক মারা গেছে। দুইটা স্টুডেন্ট দুইটা ক্লাসরুমে একটা সেকশনে আপনার একদম এই যে ছোট বাচ্চাদের এরকম সাদা মাংস এই যে দুইটা ক্লাসরুম, এই দুইটা ক্লাসরুমে একটা বাচ্চা বাসে না, টিচার বাসে না। পাশাপাশি যে স্টুডেন্টগুলো ছিল পাশাপাশি ক্লাসরুম গুলো ছিল, এগুলো দুই একটা বাচ্চা আর সবগুলোই মারা গেছে। আপনাদের যে বলে আপনি ফায়ার সার্ভিসের ডেকে এনে বলে যে 19 জন স্টুডেন্ট মারা গেছে আর